মা এসব কি করতেছো তুমি? আজকে ওসব সাইবাসকে নাচানাচি করতেছো? আয় চুপ, একটা কথাও বলবি না। আমি কি করব না করব সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই স্কুল থেকে এসেছিস না, যা রুমে গিয়ে ফ্রেশ হ। বুঝতে পারছি মা, তুমি এসব সাইবাস কোনোদিনও ছাড়বে না, কিন্তু খাবে তুমি একা খাও, এইসব বাইরের লোকজন এনে খাও কেন? বেবি, তোমার মেয়ে এই সমস্ত কথা কি বলতেছে? আমি বাইরের লোক। তুমি রাগ করো না, আমি ম্যানেজ করছি। এই তুই এখন এখানে দাঁড়িয়েছিস কেন? যা ভেতরে গিয়ে ফ্রেশ হ। তোকে আমি এর আগেও বলেছি, যদি বেশি বাড়াবাড়ি করিস না গালের উপর একটা থাপ্পড় মারবো, তখন বুঝবি এসব কথা বলার মানেটা কি। যা এখান থেকে। মা এসব কি শুরু করছে? আমি তো মাকে কিছুতেই থামাতে পারছি না। আচ্ছা, আমি কি বাবাকে ফোন করে সব বলে দেবো? না না, আমি যদি আবার বলে দিই তাহলে আবার মা যদি জানতে পারে আমাকে একবার মেরেই ফেলবে। উফ, আমি এখন কি করব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? নেন ব্যাগ দেন, চলেন ভিতরে চলেন। স্যার, ভিতরে যাওয়া যাইব না। কেন ভিতরে যাওয়া যাবে না কেন? আমার শ্বশুর শাশুড়ি আসছে? না, ওনারাও আসে নাই। তাহলে সমস্যা কি? আমার বাসায় আমি যাব, তুমি না করতেছো কেন? আপনি যাইন না, গেলে আপনি সহ্য করতে পারবেন না। মানে চাচা তুমি সরো তো। স্যার স্যার যাইন না স্যার। স্যার তো গেল, যাইয়া যদি দেহে যে ওই অবস্থা, তাইলে তো আগুন জ্বলবো। মুক্তা, এই তুই কে? এই তোদের তো পরে দেখে নিব। মুক্তা, বাসার মধ্যে সব কি শুরু করেছো তুমি? তুমি কখন আসলে? চুপ, তোমার নাকাম বন্ধ করো। ছি 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 ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমার স্ত্রী এরকম নোংরা পোশাক পরে বাহিরের লোক এনে আমার বাসায় রঙ্গলীলা করে বেড়াচ্ছে। তো তুমি ভিতরে আসলে কিভাবে? শফি তোমাকে ভেতরে আসতে দিল? মানে শফি আমাকে আসতে দেবে না কেন? এই বাড়ির মালিককে শফি না আমি। তুমি কিন্তু আসবে, আমাকে একটা ফোন করে আসলেই তো হতো। চুপ, একদম চুপ। তুই আরেকটি কথা বলবি না। আমি যদি ফোন করে আসতাম তাহলে আমার নিজের চোখে তোর এই কুকৃতিগুলো আমি দেখতে পেতাম না। এই তুই কি ভুলে গেছিস যে আমাদের একটি মেয়ে আছে? আমাদের মেয়ে যদি সব জানতে পারে তুই তাকে মুখ দেখাবে কি করে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? কথা বলো। বাবা তুমি আসছো? আমি না তোমাকে ফোন করে সব কিছু জানাতে চাইছিলাম। আর মা শুধু আজকেই না, প্রায় দিন এরকম করে। আর প্রত্যেক দিন নতুন নতুন ছেলে নিয়ে আসে, আর তারা বেডরুমে অনেকক্ষণ সময় কাটায়। আমি যদি কিছু বলতে যাই আমাকে ধরে মারে, আবার অনেক জোরে জোরে গান বাজায়, নাচে। এর জন্য আমি পড়াশোনাও ঠিক মতো করতে পারি না। শুনলি মেয়ের কথা? এই তোর লজ্জা করে না? এত কিছু শোনার পর তো এখানে দাঁড়িয়ে আছিস। যা যা বলছি। মুকুল প্লিজ, এবারকার মতো আমাকে মাফ করে দাও। না, তোর কোনো মাপ নেই। তোকে মাফ করলে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো না, সে নষ্ট হয়ে যাবে। আমি আমার সন্তানের সুন্দর ভবিষ্যৎ চাই, তাই তুই এখান থেকে চলে যা। যা বলছি। তুই কি যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? দেখো বাবা, তোমার মায়ের সাথে এমনটা করা ঠিক হয় না। তুমি চুপ থাকো। তুমি যেটা বোঝো না সেটা বলতে আসবে না। যাও পড়তে বসো।